আমি হিরণময় গোস্বামী প্রভুকে দিয়ে শুরু করব। হিরণময় প্রভু, আমার প্রশ্ন হচ্ছে, আপনি মার খেয়েছিলেন, আপনার শরীর দিয়ে রক্ত ঝরেছিল, আপনার শিখা কেটে ফেলা হয়েছিল। হিরণময় প্রভু, আমিও মার খেয়েছি, আমার গা দিয়েও রক্ত পড়েছে, আমার গায়েও ব্লেড চলেছে, আমাকেও হিন্দুর কুকুর কোট আনকোট শুনতে হয়েছে, আমি পুলিশে অভিযোগ করেছি, কোনো সেরকম রেসপন্স পাইনি। আজকে প্রশ্ন করছি প্রভু, বাংলায় পুলিশ মন্ত্রী যতদিন মমতা, ততদিন কি চরম অসুরক্ষিত জনতা? কারণ আজকে এক সংখ্যালঘু ভাই মার খেয়েছে শুধুমাত্র বিজেপি করার অপরাধে। বলুন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে রাজনীতি করছেন, সেই রাজনীতিতে আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি উনি তোষণ নীতিকে এত প্রশ্রয় দিয়ে আমাদের মতন সাধারণ যারা মানুষেরা, যারা হিন্দু, তাদের সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য যারা আমরা পথে নামি, আমরা আমাদের জাতিকে রক্ষা করবার জন্য, আমরা আমাদের মেয়েকে রক্ষা করবার জন্য, আমরা আমাদের মন্দিরকে রক্ষা করবার জন্য যখন পথে নামি, তখন ইনি কি করেন? ইনি এসে আমাদের উপরও অত্যাচার করেন। বাংলাদেশের পরিস্থিতিকে সামনে রেখে যখন আমরা দেখি ধে বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গে আসছেন, আর ঠিক সেই মুহূর্তে আমরা প্রতিবাদ করি। প্রতিবাদের ভাষায় আমরা এমন কথা বলতে চাই যে এই কী প্রকার নির্মমতা, এই নির্মমতা থাকলে আমাদের কি অবস্থা হতে পারে। আজকে আমরা পশ্চিমবঙ্গে হিন্দুরা একেবারেই সুরক্ষিত নই। আমাদের হিন্দুদের এই প্রকার দুর্গতি আমরা নিজেরা দেখতে পাচ্ছি। আমরা যখন একতার কথা বলি, আমরা যখন জয় শ্রীরামের ধ্বনি দিই, আমরা যখন ভারত মাতার ধ্বনি দিই, গো রক্ষার জন্য আন্দোলন করি, সেই জায়গায় আমাদের উপর অত্যাচার করা হয়। বাংলার পুলিশ দলদাসেরা আমাদের উপর অত্যাচার করে। আমরা স্বাভাবিকভাবেই ডেপুটেশন জমা দিই চাঁচলের মতন জায়গায়, যে সবার সামনে রাস্তার ধারে পিডব্লিউডি তার সঙ্গে লাগিয়ে দোকান দেওয়া। আর কি দোকান? না, একটা গরুকে কেটে সবাই দেখছে, ওখানে চোখ বন্ধ করে থাকতে হচ্ছে হিন্দু মানুষদের। আর যখন আমি সবাইকে নিয়ে ডেপুটেশন জমা দিলাম এসডিও মহাশয়ের কাছে, যখন থানায় গিয়ে আমরা আমাদের দাবি জানালাম যে এভাবে মুক্ত আবহে এই অন্যায় কার্যটি আপনারা কেন করছেন, কি দেখছেন না? তখন উনি বললেন, হ্যাঁ ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না, আমি নতুন এসেছি ইত্যাদি ইত্যাদি বললেন আমরা এই পরের সপ্তাহে দেখছি। পরের সপ্তাহে একই রকম ঘটনা। আমি তখন পরের সপ্তাহ দেখে যখন আমি অনশন শুরু করে দিলাম, 3 দিন পর আমার কাছে নোটিশ এলো আমি নাকি শান্তি বিঘ্ন করছি। এটা পশ্চিমবঙ্গ বিঘ্ন করছেন। হ্যাঁ, আমি আপনার ভাগ্য ভালো, আপনাকে ফেলে পেটায়নি। এখানে সাধুরা কলকাতার রাস্তায় তাদের ফেলে, গেরুয়া বসনে ফেলে পেটানো হয়েছে। একদম এই বিষয়টার সঙ্গে আপনাদের সবাইকে আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষ এইবার যদি সচেতন আমরা না হই, এইবার যদি আমরা বুঝে না যাই যে নির্মমতার নামে আমরা যদি ভাবি যে খুব মমতা দেখাচ্ছেন, খুব আদর দেখাচ্ছেন, ওই দুয়ারে দাঁড়িয়ে অনেক সুযোগ সুবিধা দেখাচ্ছেন, তবে এই সুযোগের আড়ালে পাকিস্তান বলছেন আমি পাকিস্তান ধেয়ে আসছি। আজকে মহারাজ, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।